হ্যালো ফ্রেন্ড, ত্রিকালটিকে আপনাদের সকলকে স্বাগত। ভিডিওর প্রথমেই আপনাদের জানাই হ্যাপি রমজান মুবারক। আজকে আপনাদের দেব কিছু ইম্পর্টেন্ট তথ্য। আপনারা যদি কোনো শাওমির ফোন ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই জেনে থাকবেন আপনারা অলরেডি ব্যবহার করছিলেন শাওমির যে অপারেটিং সিস্টেম সেটা হচ্ছে MIUI 10। শাওমির প্রোডাকশন ম্যানেজার এবং ডিজাইন ম্যানেজার এটা ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন যে আগামী মাসেই এই MIUI 11 এর বিটা ভার্সনটা প্রত্যেকের ফোনে আপডেট পেয়ে যাবেন এবং এই MIUI 11 MIUI 10 এর থেকে অনেক কিছুতে বেশি পাওয়ারফুল এবং অনেক বেশি ফিচার নিয়ে আসতে চলেছে। সুতরাং সেই বিষয়ে ডিটেলস আপনাদের জানাবো যে আপনারা কি কি নতুন জিনিস পেতে চলেছেন এই শাওমির মোবাইলগুলোতে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ত্রিকালটেক চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করে দিয়ে রাখুন। ওই যে লাল বাটনটা আছে একবার দাবিয়ে দিয়ে পাশে থাকুন, কারণ এই আপনাদের জন্যই কিন্তু এই ভিডিওর ইনফরমেশনগুলো খুঁজে খুঁজে বের করি। তাহলে চলুন শুরু করা যাক। যারা শাওমি পছন্দ করে না তারা গলা ফাটিয়ে ফাটিয়ে চিৎকার করে বলে বেড়ায় যে MIUI এর প্রচন্ড অ্যাডে ভরা, ভালগার অ্যাড, যে অ্যাড দেখতে পছন্দ হয় না, কোনো একটা অ্যাপ্লিকেশন খুললেই সেই অ্যাড চোখের সামনে চলে আসছে। MIUI 11 এ সেই রকম অ্যাডগুলো আর আসবে না। হ্যাঁ, অ্যাড আসবে কিন্তু সেই ভালগার অ্যাড বা আনওয়ান্টেড অ্যাডগুলো কিন্তু আর আসবে না। এই অ্যাড অপটিমাইজেশন বা অ্যাড মিনিমাইজ করে দেবে অনেক। এই যে MIUI মোবাইলগুলো আমরা এত কম দামে পেয়ে থাকি, কিন্তু তবুও সেই মোবাইলগুলোর থেকে কিন্তু তারা অর্থাৎ শাওমি কোম্পানি কিন্তু অনেক ইনকাম করে মোবাইল বেচার পরেও। কেমন করে? এই যে আপনাদের অ্যাড দেখাচ্ছে, সেই অ্যাডভার্টাইজমেন্ট যারা স্পন্সর করছে তাদের থেকে কিন্তু শাওমি কোম্পানি টাকা নেয়। এইভাবে কিন্তু তারা প্রতি বছর কোটি কোটি টাকা ইনকাম করে। আর সেই কারণেই কিন্তু এত আনওয়ান্টেড, আনসিকিউর, যেগুলো প্রয়োজন নেই সেই সমস্ত অ্যাডও আমরা দেখেছি। কিন্তু MI এর ডিজাইন ম্যানেজার এবং প্রোডাকশন ম্যানেজার জানিয়েছেন যে MIUI 11 এ কিন্তু এত আনওয়ান্টেড অ্যাড থাকবেন না। তারা অ্যাড রাখবেন কিন্তু অনেক মিনিমাম পরিমাণে। MIUI 11 এর নেক্সট ফিচারটা আপনাদের বলি, এটা কিন্তু মারাত্মক। সেটা হচ্ছে MIUI 11 এর যে লঞ্চার, সেই লঞ্চারে আসতে চলেছে আমূল পরিবর্তন। এখানে আসতে পারে অ্যাপ হাইডার ফিচার। অলরেডি কিন্তু অ্যাপ লক ফিচারটা MIUI 10 এ আমরা পেয়েছি। MIUI 11 এ আমরা অলরেডি পাবো অ্যাপ হাইডিং এবং অ্যাপ লকিং ফিচার। সেখানে একটা সেপারেট স্পেস খুলে দেওয়া হবে, যেমন ColorOS 6 এ আমরা পেয়ে থাকি সেপারেট স্পেস ফর অ্যাপ হাইডিং বা ভিডিও, ইমেজ এসব হাইড করার জন্য সেপারেট স্পেস। সেই স্পেসটাকে আপনি পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে প্রোটেক্ট করে রাখতে পারেন। সেই স্পেসের খবর শুধুমাত্র আপনি জানবেন, আর কেউ জানবে না। কারণ অনেক সময় কি হয়, বন্ধু বান্ধব হোয়াটসঅ্যাপ গ্রুপে বা অন্য কোনো জায়গায় উল্টোপাল্টা ছবি বা উল্টোপাল্টা ভিডিও পাঠিয়ে রাখে। আমরা সেগুলো ডিলিটও করতে চাই না, আবার রেখেও দিতে চাই, কিন্তু আবার দেখাতে চাই না সবাইকে। তাই সেই সব জিনিসগুলোকে ছবি বলুন, ডকুমেন্ট বলুন বা ভিডিও বলুন, সেগুলো আপনি হাইড করে রাখতে পারবেন। এবার আলাদা কোনো লঞ্চার বা আলাদা কোনো অ্যাপস আপনাকে ব্যবহার করতে হবে না। ইনবিল্ড MIUI 11 এটা থাকবে, যেটা ColorOS অর্থাৎ Realme 3 Proতে আপনি অলরেডি ব্যবহার করছেন। এর পরের যে ফিচার্সটি আপনাদের বলি সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনের অ্যানিমেশন চেঞ্জ করে দেবে। ধরুন আপনি একটা অ্যাপ্লিকেশন খুলছেন বা বন্ধ করছেন, আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন MIUI 10 এই অলরেডি কিন্তু প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের আলাদা আলাদা অ্যানিমেশন এবং প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আলাদা আলাদা ডিজাইন, সেই লোগোগুলোকে আরো ফ্ল্যাটারিং এবং আরো অ্যাট্রাকটিভ করে তুলছে MIUI 11 এ। দেখতে চোখ জুড়িয়ে যাবে এরকম, যাতে আপনি যদি একবার ব্যবহার করেন আপনি সেটার প্রেমে পড়ে যাবেন। এরকম করারই চেষ্টা করছে MIUI 11 এ। নেক্সট ফিচারটা বলি, আপনি যখন সোয়াইপ করে এক স্ক্রিন থেকে আরেক স্ক্রিনে যান তখন কিন্তু একটা মাত্র ট্রানজ্যাকশন পেয়ে থাকেন MIUI 10 পর্যন্ত ভার্সনে। MIUI 11 এ আপনি পাবেন বিভিন্ন ট্রানজ্যাকশন, যেগুলো ধরুন একটা থেকে আরেকটায় যাচ্ছেন, সেখানে 3D ট্রানজ্যাকশন পেলেন বা টিল্ট ট্রানজ্যাকশন বা রিভার্স ট্রানজ্যাকশন, যেগুলো আমরা হয়তো কোনো থার্ড পার্টি লঞ্চার ব্যবহার করলে পেয়ে থাকতে পারি। হয়তো আপনি দেখেছেন সেই জিনিস, সেই বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশন, বিভিন্ন ধরনের এফেক্ট MIUI 11 এ ইনবিল্ট থাকবে। সাথে থাকবে সিস্টেম UI এর ডার্ক মোড, অর্থাৎ MIUI দিনের বেলায় একরকম দেখতে হবে, রাতের বেলায় কিন্তু আর এক রকম দেখতে হতে পারে, এটাই কিন্তু জানা যাচ্ছে।
এরপরে বলি, এবার আপনি পাবেন রিসাইকেল বিন। ধরুন আপনি বাই চান্সলি কোনো ফটো ডিলিট করে দিলেন, তাহলে সেটা গিয়ে জমা হবে রিসাইকেল বিনে। যেমন করে আমরা উইন্ডোজ কম্পিউটারে অলরেডি দেখে থাকি, সেখানে কিন্তু আপনার ভিডিও বা ফটো ডিলিট করলে রিসাইকেল বিনে যেমন করে জমা হয়, ঠিক সেরকম ভাবেই আপনি ফোন থেকে যেটাই ডিলিট করুন না কেন সেটা রিসাইকেল বিনে জমা হবে। আপনার রিসাইকেল বিনে সেটা 1 মাস পর্যন্ত সেভ থাকবে, এবং যতদিন না আপনি ডিলিট করছেন ততদিন পর্যন্ত ওই 1 মাসে সেভ থাকবে। রিসাইকেল বিন ক্লিয়ার করে দিলে তারপরে গিয়ে সেটা পার্মানেন্টলি আপনার মোবাইল থেকে ডিলিট হবে। এটা কিন্তু একটা বেস্ট ফিচার্স আসতে চলেছে MIUI 11-এ। এরপরে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে নোটিফিকেশন। অনেক সময় কি হয়, নোটিফিকেশন উপরে এক গাদা এসে থাকে, আমরা ক্রস করে দিই, সমস্ত নোটিফিকেশন ডিলিট। আমরা পরে বুঝতে পারি না যে কোন নোটিফিকেশনটা ইম্পর্টেন্ট ছিল, কোন নোটিফিকেশনটা ইম্পর্টেন্ট ছিল না। এর জন্য আনতে চলেছে প্রায়োরিটি নোটিফিকেশন, অর্থাৎ আপনি প্রায়োরিটি সেট করে দেবেন। আপনি যদি কেটেও দেন তাও কিন্তু ওই নোটিফিকেশনগুলো, মানে যে যে অ্যাপসের নোটিফিকেশন আপনি চান সেই অ্যাপসের নোটিফিকেশনগুলো থাকবে, বাকিগুলো ডিলিট হয়ে যাবে। আর একটা ফিচার্স, যদি আনওয়ান্টেড নোটিফিকেশনগুলো ডিলিটও হয়ে যায় তাও সেগুলো নোটিফিকেশন রিসাইকেল বিন বলে একটা অপশন থাকবে, সেখানে কিন্তু 23 ঘন্টার জন্য অর্থাৎ একদিনের জন্য সেভ থাকবে। আপনি চাইলে যে নোটিফিকেশনগুলো ক্লিয়ার করেছেন কিন্তু দেখা হয়নি, আনরিড নোটিফিকেশন, সেগুলো আপনি সেখান থেকে খুঁজে খুঁজে বের করবেন, আপনার প্রয়োজনীয় নোটিফিকেশনটা সেখানে পেয়ে যাবেন। এরপরে আর একটা ফিচার্স আপনাদের বলি, সেটা হচ্ছে পাওয়ার সেভিং মোড। আপনি যদি স্যামসাং এর ফোন আগে কখনো ব্যবহার করে থাকেন, অবশ্যই আপনি জানবেন সেখানে আছে একটা স্পেশাল পাওয়ার সেভিং মোড। ব্যাটারি যদি 10% নিচে নেমে চলে আসে, তখন কিন্তু স্যামসাং এর একটা অপশন খুলে যায় যে আপনি চাইলে পুরো ফোনটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে, কোনো অ্যাপস চলবে না, শুধু কলিং অপশনটা থেকে যাবে। MIUI এবার সেই ফিচার্সটা আনতে চলেছে তাদের নেক্সট MIUI 11 অপারেটিং সিস্টেমে। সেখানে আপনি পাচ্ছেন যখনই ব্যাটারি 5%-এর নিচে চলে আসবে, তখনই ব্যাটারি অপটিমাইজেশনকে আরো হাই, অর্থাৎ আরো বেশিক্ষণ ধরে সেই ব্যাটারিকে চালানোর জন্য এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফিচার, এবং সমস্ত অ্যাপ্লিকেশনগুলোকে অফ করে দেবে, বা আপনি প্রায়োরিটি হিসাবে কোন কোন অ্যাপ্লিকেশনগুলোকে চান, কোন কোন অ্যাপ্লিকেশনগুলোকে চান না সেই সময় ইউজ করতে। ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস চলবে না, শুধু যে অ্যাপসটা ব্যবহার করবেন শুধু সেই অ্যাপসের জন্য ব্যাটারি খাবে, ইত্যাদি ইত্যাদি প্রচুর ফিচার্স থাকবে সেই এক্সট্রিম পাওয়ার সেভিং মুডে। আপনাদের কেমন লাগলো ভিডিওটা জানান। আপনারা কি MIUI ইউজার? যদি MI ইউজার হন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান, কারণ আপনাদের জন্য আরো এরকম ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে।